গুড মর্নিং এভরিওয়ান, নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজকে সোমবার, আজকে সকালবেলা রান্না করিনি কারণ রৌদ্রর শরীর ভালো নেই। কালকে তোমাদেরকে বলেছিলাম, তাই ও কাজে যায়নি। আর আজকে ঘুম থেকে উঠেছে একটু দেরি করে, প্রায় 7টার দিকেই বলতে পারো। আর এখন দেখো বেলা হয়ে গেছে অনেকটাই, তো এখন আমি শাকের তরকারি বানিয়ে নিচ্ছি। তো শাকের তরকারি করে ঝোল ভাত করব। তো পেঁপে দিয়ে মাছ আছে, কালকে তোমরা দেখেছিলে মাছ ভাজা রেখে দিয়েছি। তো মাছ দিয়ে পেঁপে দিয়ে ডুমুর দিয়ে আলু দিয়ে একটা ঝোল তরকারি করবো। মিষ্টির জন্য বলেছি কাঁচকলা নিয়ে আসতে, কারণ ওটা ওকে খাওয়াবো সেদ্ধ করে, সেই জন্য। কোথায় যাচ্ছ একা একা? একা রাস্তায় এসে গেছো? আটা আটা কই? আই দেখ, তুই তো থাকবি নি, কান্নাকাটি করলি। আজকে মেয়েটা একটু খেলাধুলো করছে, তবে জ্ঞান জ্ঞান করছে। তো যেহেতু শরীর ভালো নয়, তার জন্য খালি আমার কাছে আসার জন্যই কান্নাকাটি করছে। তো চলে এসেছিলো আমার কাছে, আবার ঘুরে ওদের বাড়ি চলে গেল। আর রোদও আজকে ওঠেনি সেরকমভাবে, হালকা একদম রোদ উঠেছে। তো দেখি যদি বেলার দিকে রোদটা থাকে তাহলে ওকে চান করাবো, আর চান না করালেও নয়, কারণ ওর পটি হচ্ছে। পেট গরম থেকেই মোটামুটি পটি হয়, আমরা সবাই জেনে থাকি আর কি। তো সেই জন্যই আর কি, মানে পেট গরম রাখলে হবে না, তো চান তো করাতেই হবে। তাই ওকে বেলার দিকে চান করিয়েছিলাম। সারাদিন সেরকম ভিডিওই করতে পারিনি। এখন সন্ধ্যাবেলা এই যে দেখো, ওখানে চপ দিয়ে খাচ্ছি হচ্ছে মুড়ি। তো আমার বাপি এসেছিল, তো রুদ্র গিয়েছিল ফুরুলি আনতে, কারণ বাপি চপ খায় না, ফুরুলি খায়। তো সেই জন্যই। আর আমাদের জন্য দেখো চপ নিয়ে এসছে, তো খাওয়া হয়ে গেছে। তো দিদির সাথে কথা বলছিলাম খেতে খেতে, তার জন্য তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এখন ওই জন্য শেয়ার করছি। আর মিষ্টি একটু ঘুরতে গেছে বাবার সাথে, এসে ডাক্তারখানায় যাবে, কারণ এখন 6:30 বাজে, 7টায় খুলবে দোকান, মানে ডাক্তারখানা আর কি। তো সেই জন্য ওখানে যাবে আর কি। তো এই তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আমি এখন আটা মাখবো, রুটি করবো। আর মিষ্টিকে দেখো আজ খুবই ঠান্ডা বলে এই সোয়েটারটা আবার পরিয়েছি। এটা খুবই বড় সোয়েটার, তবে এটা পরলে কিন্তু খুব গরম হয়, মোটা মতো আছে, সেই জন্যই এটা পরানো হয়েছে। আর এখন দেখো একটু খেলাধুলা করছে আর কি। তো এই তো। আর মুখটা দেখো না, একদম শুকিয়ে একটুখানি হয়ে গেছে, মানে খাওয়া দাওয়া সেরকমভাবে করতে পারছে না, তো সেই জন্য পটি হচ্ছে সেই জন্য। এখন বাজে 7:30। তো এই মাত্র একটু আগে ডাক্তারখানা খুলেছে, তো ডাক্তার এসেছে, তো গেছে মিষ্টিকে নিয়ে ওর বাবা। তো বলে দিয়েছি কী কী বলতে হবে ভালো করে, তো বলে ওষুধ টষুধ নিয়ে আসবে। আর যে ওষুধটা ও খাচ্ছে সেটাই ওকে একবার মানে ডাক্তারকে বলেছি দেখাতে আর কি, তো সেই জন্য ওটা দেখাবে। আর এখন আমি রুটি করে নিচ্ছি, এরপরে আলু ভাজা করব। তো আলু শুধু ভাজবো না, তো আলুর সাথে একটু গাজর আর বিন কড়াই রয়েছে বেশি বেশি, তো সেই জন্য আলুর সাথে দিয়ে ভাজবো, যাতে আলু ভাজাটা একটু বেশি হয় সেই জন্য। আর আজকে দেখো তাড়াহুড়ো ছিল সকালবেলা খুব, সেই জন্য নাইটিই পরে নিয়েছি আজকে, আর শাড়িটারই পরিনি। এখন খুব তাড়াহুড়ো করেই রান্না করে নিচ্ছি, কারণ ও এক্ষুনি চলে আসবে। এখানে দেখো আলু বিম করে গাজরটা একদম সামান্য তেল দিয়ে ভাজি, কারণ তেল শেষ হয়ে এসেছে আর এখনও মাইনে পাইনি। তো আজকে তো গেল না, গেলে হয়তো মাইনেটা দিয়ে দিত, আজকে 5 তারিখ। তো কালকে দেখি যদি মাইনেটা দেয় তো খুবই ভালো হয়, কারণ তেল একদমই অল্প রয়েছে, তাই জন্য আমি কম কম করে তেল দিয়ে দিয়ে রান্না করছি, যাতে মানে মাইনেটা পেতে পেতে যাতে তেলটা কুলিয়ে যায় আর কি, সেই জন্যই। দেখে তোমরা তো বুঝতে পারো একদমই কম তেল দিয়েছি, তো হালকা হালকা করে ওই জন্য লো ফ্লেমে ভাজছি। দেখাতে গেছিলাম, এবার ডাক্তারখানায় গিয়ে ওষুধ দিয়েছে লিখে। তো যাই হোক, ওষুধটা এই যে দেখো প্রেসক্রিপশনটা তোমাদের দেখাই। ওষুধের এই হলো প্রেসক্রিপশন। আর এখানে ডাইজিন নিয়েছে, ওর বদলে আমার কাছে যেহেতু একটা ওষুধ আছে, এইটাই বললো খাওয়াতে। এবার আর একটা ওষুধ লিখেছে কেজিটন। তো দেখো, কেজিটনটা নিয়ে এসেছিলাম বাড়িতে, আবার ফেরত দিয়ে আসতে হলো, যেহেতু এইটাও বাড়িতে আছে। তো ডাক্তারটা দেখাতে গেছিলাম, কিন্তু কোনোই ওষুধ মিষ্টির জন্য কিনতে হয়নি, দুটোই বাড়িতে ছিল। শুধু আমার জন্য একটা ওষুধ কিনেছি, এইটা। এই ঘরে আসতে গিয়ে আমি প্রতিদিন ফ্লাক্সটা নিয়ে আসি, তবে আজকে রুদ্রকে দায়িত্ব দিয়েছি। দেখো এমনভাবে আসতে গেছে, তাড়াহুড়ো করে ঠুকে গিয়ে ফ্লাক্সটা এখন ভেঙে গেছে, মানে কাঁচটা পুরো ভেঙে গেছে। তো সেটাকেই ও আবার এখন একটু বললো সারিয়ে নিয়ে আসবে, নাহলে তো মিষ্টির জল খেতে খুবই প্রবলেম হয়ে যাবে, সেই জন্য এখন সারাতে। মিষ্টি, মিষ্টি, ও মিষ্টি, মা, ও মিষ্টি, খাচ্ছ? তুমি খাচ্ছ না কেন? কি গো, শরীর খারাপ? খেয়ে নাও বাবা,
খেয়ে নাও, ওটা হাতে ধরে লাগাও। হ্যাঁ, মিষ্টি 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 পাপা, আমার শোনা বাবা, কতক্ষণ পরে আমার মেয়েদের তো হাসি হাসি দিয়েছে। কি মা? মানি মনি, মা কি খেয়েছো তুমি বলে দাও, তুমি কি খেয়েছো মা বলে দাও। তো হামি দিয়ে দাও তো মা, বলো আমি ভালো আছি একটু। কি হলো? এই 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 দাঁড়াও দাঁড়াও, সবাইকে একটা হামি দিয়ে দাও, দাঁড়িয়ে দাঁড়াও না, সবাইকে হাম করে দাও, হাম দিয়ে দাও সবাইকে। দেবে না দেবে না। ও হুম, মিষ্টি একাই বন্ধ করে দিয়েছে ফোন। হ্যাঁ হ্যাঁ, আবার বন্ধ করে না, ফোন বন্ধ করে না। তুমি ঘুমিয়ে পড়ো, চলো ঘুম পাড়ি দাও। মাকে একটা হাম দাও, মাকে, ওদের হাম দিয়ে দাও, ওদের ওদের সবাইকে হাম দিয়ে দাও, দেও হাম দাও, হাম দাও। ওটা কি হচ্ছে মানো? তো বন্ধুরা এখন বাজে 9:30। তো আজকে তো তাড়াতাড়ি চলে এসেছে এই ঘরে, আর রুটি করে নেওয়ার পরে দেখলাম ওর মা চলে এসেছে। তো সেই জন্য আমি বললাম যে তাড়াতাড়ি চলে যাই, বেকার বসে থেকে লাভ নেই। তো সেই জন্য তাড়াতাড়ি চলে এসেছি। আর মিষ্টি সবেমাত্র ঘুমোলো, আর আমার অবস্থা দেখে বুঝতে পারছো। তো বাচ্চার শরীর খারাপ হলে মায়ের কী হাল হয়, মানে টেনশনে কাল রাত্রি থেকে ভালো করে তো এমনিতেও ঘুম হয়নি, তারপরে চিন্তাও হচ্ছিল ওর জন্য। তারপরে হচ্ছে যে ও রাত্রে প্রচুরবার উঠেছে। তো উঠে খালি বলছিল দুধের বায়না করছিল আর কি। তো যাই হোক, আমি মানে ব্রেস্ট ফিড করাই রাত্রিবেলা ওকে। তো তারপরেও মানে ওটাতে মানে হচ্ছিল না ওর। তো ও সেই জন্য দুধ খাওয়ার জন্য বায়না করছিল আর কি, ল্যাকটোজেন যেটা ও খেয়ে থাকে। তো সেটা দিতে ও ঘুমোয়, আর সকাল সকাল উঠে পড়ে আবার। তো মানে আমাকে ছাড়া থাকতেই চাইছিল না আর কি। তো ভীষণই মানে ওর শরীর খারাপ হলে না, ও আমাকে একদম ছাড়তে চায় না। তো তাই জন্য দেখো সকাল থেকে আমি চুলও আঁচড়াইনি, কিচ্ছু করিনি, মুখে ক্রিমও মাখিনি, মানে শুধু জাস্ট চান করেছি, কোনো রকমের ড্রেসটা পরেছি, ব্যাস এটুখানি। আর কিচ্ছু করার সময় পাইনি, রান্না বান্নাটুকু যে করতে হয় তাই করেছি। তো তো এখনও ঘুমোচ্ছে, সারাদিনও সেরকম কিছুই খেতে পারেনি। কালকে তো একদমই কিছু খায়নি, আজকে তবু একটু সবজি জোর করে খাইয়েছি, ভয় দেখিয়ে এই করে ওই করে, নাহলে কিছুতেই ও খাচ্ছে না। না খেলে তো গায়ে জোরও থাকবে না। আর ও কী পরিমাণে দৌড়োদৌড়ি করে, খেলতে ভালোবাসে, তোমরা তো সবাই জানো। তো খেলতে পারছে না বলে ও বিরক্তও হয়ে যাচ্ছে। তো যাই হোক, মানে জলের মতো একদম পটি হচ্ছে। তো সেই জন্যই মানে ওর এতটা শরীর দুর্বল হয়ে আছে। কাল থেকে ওআরএস জলটাই চলছে, আর ও দেখছি ওআরএস জলটা মোটামুটি খাচ্ছে। তো সেই জন্য ওকে ওই জলই দিচ্ছি, আর নর্মাল কোনো জল আমি দিচ্ছি না, ওআরএস জলটাই দিচ্ছি। শুধু রাত্রিবেলা নর্মাল জল দিচ্ছি, কারণ রাত্রিবেলা তো ওআরএস জল আমি যতদূর জানি দেওয়া যায় না। তো সেই জন্য রাত্রিবেলাটা দিচ্ছিলাম না আর কি। তো এই তো, আর ফাইনালি এখন ঘুমোলো মেয়েটা। ওর চোখ মুখ একদিনেই এত পরিমাণে শুকিয়ে গেছে, মানে দেখলেও কষ্ট লাগে আর কি। তো যাই হোক, এখন ঘুমিয়েছে। আর রুদ্র যে ফ্ল্যাক্সটা আনতে গিয়ে কাঁচটা ভেঙে ফেলেছিল। তো ওটাকে আবার শাড়ি আনলো 130 টাকা দিয়ে। তো শাড়ি আনতে ও আবার গরম জল করতে গেছে, আমি আর ওই ঘরে যাইনি। বেকারি ঠান্ডায় ভালো লাগছে না, ও বললো আমি করে আনছি গরম জল। তো গরম জল করে বলেছে একটা থালা নিয়ে আসতে, তো আনলে আমরা খেয়ে দিয়ে শুয়ে পড়বো। আমারও ভালো লাগছে না, কাল সারা রাত্রে সেরকম ঘুম হয়নি, দুপুরবেলাও সেরকম একটা ঘুম হয়নি, ও বারে বারে উঠছিল বলে। তো এই তো, তো যাই হোক, যদি পারি তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো, নাহলে এখানেই শেষ করে দিচ্ছি ভিডিও। সবাই ভালো থেকো, দেখা হবে কালকে। সবাইকে টাটা, গুড নাইট। তো এই যে দেখো রুদ্র খুব তাড়াতাড়ি চলে এসছে ফ্ল্যাক্সটা সারিয়ে। তো এই যে দেখো আমরা খেতে বসে গেছি, যে রুটি আর এই যে ভাজা। তো চলো এই আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, সবাই ভালো থেকো, টাটা।